আজ ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পীরজাদাদের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারি উদ্যোগে আয়োজিত ইফতার মজলিসে অংশ নেবেন তিনি। কিছুদিন আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক হয়েছে, আর এবার নেত্রীর ফুরফুরা সফর। প্রশাসনের টাকা ইফতারে যোগ দেবেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসা প্রসঙ্গে তার বক্তব্য কি, আজকের বক্তব্য শোনাবো। আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। তো এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনলেন, এবার শোনাবো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলছেন। চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন, সেই সময় আপনারা দেখবেন। আপনারা দেখুন, আমি যাবো কি যাবো না আমি এখনো ক্লিয়ার করছি না। চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা কোনো উপস্থিতি হচ্ছে কি অনুপস্থিতি হচ্ছে আপনারা দেখতে পাবেন। আজকে 4টার সময় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বৈঠক রয়েছে পীরজাদাদের সঙ্গে। এছাড়াও সরকারের উদ্যোগে আয়োজিত যে ইফতার মজলিস, সেখানেও তিনি অংশ নেবেন। এই সবটা বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে বিধান রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, কি খবর রয়েছে? মুখ্যমন্ত্রী আসছেন, পীরজাদাদের আমন্ত্রণ জানিয়েছেন মহকুমা শাসক স্বয়ং। একদমই শুক্লাভ। গত দুদিন আগে দেখেছি যে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুরফুরার যারা পীরজাদা এবং পীর সাহেব রয়েছেন তাদের বাড়ি বাড়ি কি চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এবং সেখানে তাদের ইফতারে মজলিসে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই মতো যেটা দেখা যাচ্ছে যে ফুরফুরার যে মুসাফিরখানা রয়েছে সেইখানে মঞ্চ করা হয়েছে, এবং সেখানে দুদিকে, রাস্তার দুদিকে কিন্তু মঞ্চ করা হয়েছে, এবং যারা পীরজাদা এবং পীর সাহেবরা আসবেন তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আসবেন, যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেল 4টের কিছু পরে, এবং সেখানে আসার পর তিনি যেখানে বসবেন সেখানে তার জন্য ব্যবস্থা করা হয়েছে মুসাফিরখানার ভিতরে একটি ঘরে। তারপর যখন ইফতারের সময় হবে, অর্থাৎ রোজা ভাঙার পর ইফতার হবে, সেই ইফতারে কিন্তু অংশ নেবেন মুখ্যমন্ত্রী ওই পীরজাদা পীর সাহেবদের সঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে যে যখন পীর সাহেবরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে তাদের মধ্যে কিছু কথা হবে, এবং মূলত ফুরফুরা উন্নয়ন নিয়ে যে বক্তব্য পীর সাহেব পীরজাদারা বলছেন, বিশেষ করে তোহা সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা, সেই বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী তাদের অবশ্যই নজর থাকবে, তুমি নজর রাখো বিধান। আপাতত ধন্যবাদ। তবে আজকের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন, যেখানে পীরজাদাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, এবং এই বৈঠকে নওশাদ সিদ্দিকীরও যাওয়ার কথা রয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে জানবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি শ্রেয়সী, একটু জানার চেষ্টা করব মুখ্যমন্ত্রী ফুরফুরা সফর, আর এরই মধ্যে নওশাদ সিদ্দিকী যার সঙ্গে এক সপ্তাহ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, নওশাদ সিদ্দিকীর আজকের এই বৈঠকে থাকা কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে যে বৈঠক 4টের সময়, বা বলা যেতে পারে যে আজকে যে মুখ্যমন্ত্রী তিনি ফুরফুরা শরীফে যাবেন সেখানে, এবং কার্যত গভর্নমেন্টের তরফে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে সেই প্রোগ্রামে সমস্ত পীরজাদাদের মতনই কিন্তু কার্যত নওশাদ সিদ্দিকীকেও আমন্ত্রণ করা হয়েছে, এবং সৌজন্য রক্ষার জন্য কিন্তু তিনি সেখানে যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি। যদিও নওশাদ নিজের মুখে এই বিষয়টি স্পষ্ট করছে না, তিনি বলছেন 4টের সময় দেখা যাবে। এমনকি গতকাল থেকে তিনি সরব হয়েছেন, তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে একদিকে তাকে প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই প্রোগ্রামের জন্য, অন্যদিকে সেক্ষেত্রে ভাঙড়ে তাদের দলেরই যারা সদস্য রয়েছেন তাদেরকে তৃণমূল নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, অর্থাৎ আইএসএফ সদস্যদের অ্যারেস্ট করা হচ্ছে। এইটা কি করে চলতে পারে সেই বিষয়ে কিন্তু কার্যত তিনি সরব হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে যেহেতু প্রশাসনের ডাকা এই ইফতার আজকে, এবং সেই ইফতারে যেহেতু অন্যান্য পীরজাদাদের মতন কার্যত নওশাদকে আমন্ত্রণ করা হয়েছে, ফলে এখনো পর্যন্ত যেটা স্থির হয়ে আছে যে তিনি সৌজন্যের রক্ষার জন্য কিন্তু সেই বৈঠকে তিনি যোগ দিতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার সফর, আর এই সফর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি। ব্যাংকে কনসলিডেট করতে একবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন।
5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 26-এ ভোট আসছে, চাপে আছেন। বাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। তোষণের রাজনীতি বলছেন শুভেন্দু অধিকারী, ভোট আসছে তাই চাপে আছেন বলছেন তিনি। আর এই বিষয় নিয়ে পাল্টা কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য শোনাবো। একটা পবিত্র রমজান মাস, ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রণ ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাতে সমস্যাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি দীঘায় জগন্নাথ মন্দির করেন, তখন এই বিরোধীরা লাফাতে লাফাতে বলবে উনি হিন্দু রাজনীতি করছেন। ফুরফুরা শরীফের আমন্ত্রণ রক্ষা করে যদি যান, তখন বলবেন মুসলমানদের কাছে যাচ্ছেন। পাগল নাকি এই বিরোধীরা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।